ইলিশ হোক বা বালিশ, সব কিছু নিয়ে বাঙালির জন্য একটা অন্যরকম মাতামাতি। কিন্তু আপনি কি কোনোদিন দীঘার মোহনা এসেছেন? এসে থাকলে আপনার এই মাতামাতি সত্যি পুরো সার্থক হবে। কারণ এখানে রয়েছে বিভিন্ন রঙের মাছ, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন দামের মাছ। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঝড় বৃষ্টির সময় দীঘার মাছগুলি মোহনার দাম কেমন থাকে এবং কী কী মাছ পাবেন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ থাকছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহনায় আর এখানে জঘন্যতম গন্ধ, একদম নিম্ন লেভেলের গন্ধ, কিছু বলার নেই। সমস্ত মাছ কিন্তু যতগুলো মাছ আছে না, এই যে বরফ নিয়ে যাচ্ছে মাছের, তো মাছগুলো এসে কিন্তু বন্ধুরা ওখানে চলে যাবে। একদম ওই ট্রাক দেখতে, ট্রাক দেখে গেছে, ট্রাক এসে দাঁড়াবে। আবার গাইস আজকের ওই ওয়েদারটা দেখাই মাছের মাছ এটা কি মাছ দাদা? ইলিশ না? এটা ইলিশ, এদিকে চিংড়ি আর গলদা চিংড়ি, পমফ্রেট। এটা কি স্কুইড নাকি? চিংড়ি। লেবে কি তোমরা, লেবে কি ফটো অনলি? মাছ নাও, ফটো নিলে কি করে হবে? মাছ তো নিতে হবে, সব দেখা যাবে। আগে দেখে নে কি আছে। কি মাছ নিয়ে গেছিলাম? স্টার ফিশ। সন্ধ্যাবেলা খেতাম। টেস্ট আসছে কিন্তু রান্না আসবে কোথায়? মন্দিরে তো রান্না করতে দেবে। সন্ধ্যাবেলা ওই সময় লোক কাছে নিয়ে এসে ওইটা তো সব বন্ধু। আপনি কি না? মোর মতো লাগছে। এটা ভাবে নিছি। এ মা মুখ লম্বা বানানো অনুষ্ঠান বাড়িতে 200 টাকা কিলো, একদম দাম কম আর লাল। কোনটা ভেটকি? এইটা পেয়েছি। কাপি তো খাবে না ভাতা পড়ছে এখন এইটাই এই বলে হেভি খেতে বলার কথা। সেটাই এটা ইলিশ মাছগুলো কিলো 400 হচ্ছে, দেখি যাক কি কিলো 400 হবে। দাও কিডা এই পাবদা কি? ওটা 3.5 কিলো এই পাবদা কিরকম দাম আছে? 550। এই মাছ ইলিশের এই মাছ। বাংলার মতো হাওয়া চলে যাও কাকা, কাঁধে করে বাড়ি এসে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছে, ওই মাছ মাত্র চলে এখানে চলে যাচ্ছে। আমরা বাংলাদেশে ইলিশ দেখতে পাচ্ছি, আনতে হবে সেই মাছ। এটা কিন্তু ঝড়ের জন্য রান্না করে আরে আসে বন্ধু, আসে কত বিক্রি করেছি, কাঁধে করে বাড়ি যেতে ভুল বলছি, এটা বাংলাদেশে সমুদ্রে জাল ফাঁকি দেয়, ছোট ইলিশ এরা কি এরা জাল ফাঁকি দিতে পারে, ভাবছেন ধরা পড়বে মোহনায় ধরা পড়বে। এই মোহনা দিয়ে আসে ওরা এগে দেশবাসী নিচ্ছে। ওটা আমার সময় আমেরিকান রুই।